বন্ধুরা এভিয়ন ভিটামিন ই ক্যাপসুলকে মুখের মধ্যে ঠিক এইরকমভাবে লাগাও আর দেখো তোমার স্কিন কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে। এভিয়ন ভিটামিন ই ক্যাপসুল, যার নাম তোমরা আশা করি প্রত্যেকেই শুনেছো। হ্যাঁ বন্ধুরা, এভিয়ন ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টিভ সেটা কি তোমরা জানো? যদি তোমার মুখে রিঙ্কেল ফাইন লাইন্সের মতো সমস্যা থাকে, যদি তোমার স্কিন ঝুলে গিয়ে থাকে, তোমার মুখের রিঙ্কেল ফাইন লাইন্সগুলোকে দূর করতে সাহায্য করবে ওই একটা এভিয়ন ভিটামিন ই ক্যাপসুল। যদি দেখো যে মুখে কালো দাগ ছোপ চলে এসছে, পিগমেন্টেশন স্পট দেখা যাচ্ছে, তাহলে বলবো ওই একটা এভিয়ন ভিটামিন ই ক্যাপসুল রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে লাগাও। কিন্তু কিভাবে লাগাবে সেটাই তো ভাবছো। আমার যাদের স্কিন অয়েলি তারা ভাবছো, দিদি আমার তো স্কিন প্রচণ্ড অয়েলি, আমি কিভাবে এভিয়ন ভিটামিন ই ক্যাপসুল লাগাবো? আবার উপরন্তু দেখছি মুখের মধ্যে ব্রণ দাগও দেখা যাচ্ছে, ব্রণ হয়ে হয়ে সেই ব্রণ দাগগুলো কোনোভাবেই তুলতে পারছি না। তাহলে আমি কি আমার মুখে এভিয়ন ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারবো? এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের ভিডিওতে পাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা আর তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। যারা আমাকে প্রথমবার দেখছো তাদের জন্য বলে দিই, অবশ্যই নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে আসা অল নোটিফিকেশনটিকে অন করে রেখো আমার এমনই ইন্টারেস্টিং হোম রেমেডি রেগুলার দেখার জন্য। আর আজকে আমি স্পেশালি কথা বলবো পিগমেন্টেশন বা আনইভেন স্কিনের প্রবলেম নিয়ে। এখনকার দিনে কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের স্কিনই খুব তাড়াতাড়ি ডাল আর আনইভেন হয়ে যায়। তার সঙ্গে দেখবে মুখের মধ্যে ব্ল্যাক স্পট চলে আসে। এটা কিন্তু একদম কমন ব্যাপার, কারণ এখন আমরা ঠিকঠাকভাবে সানস্ক্রিন ইউজ করি না, আর তার ফলে আমাদের মুখে এই জাতীয় কালো দাগ ছোপের সমস্যা চলে আসে। আর সেটাকে রিমুভ করতে আমরা এটা ওটা লাগিয়ে ফেলি। কিন্তু হ্যাঁ, রাতের বেলা স্কিন কেয়ারটা হচ্ছে সব থেকে মেন। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে তুমি যদি একটা এভিয়ন ভিটামিন ই ক্যাপসুল নিয়ে মুখের মধ্যে লাগাও, তাহলে যে তোমার স্কিন কত বেশি হেলদি আর গ্লোয়িং হয়ে উঠবে তার অ্যাপ্লিকেশন না করলে তোমরা কখনোই বুঝতে পারবে না। তাই আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো, যেটা মাত্র 7 দিন ইউজ করে দেখো তোমার স্কিন ট্রান্সফরমেশন হয়ে গ্লাস স্কিনে পরিণত হবে। তোমার মুখে সমস্ত কালো দাগ আর পিগমেন্টেশন রিমুভ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আমার বলা পদ্ধতিতে তোমাকে রেগুলার ইউজ করতে হবে, তবেই কিন্তু এর বেস্ট রেজাল্ট তোমরা মাত্র 7 দিনের মধ্যে দেখতে পাবে। তাহলে আর দেরি কিসের, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিন কিন্তু ক্রমশ ডাল আর আনইভেন হয়ে যায়। তার সঙ্গে গরমের কারণে আমাদের মুখের মধ্যে একটা প্যাচিনেস আর ট্যান ভাবও দেখা যায়। যদি দেখো যে তোমার স্কিনটাও ক্রমশ ডাল আর আনইভেন হয়ে গেছে, মুখের মধ্যে তেমন কোনো গ্লো থাকছে না, তাহলে সবার প্রথমে তোমার পছন্দ মতো যে কোনো একটা ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নাও। কারণ মুখের মধ্যে যদি কোনো ধুলো ময়লা জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো ফেস প্যাক বা ফেস মাস্ক আমাদের স্কিনে ওয়ার্ক করতে পারবে না। তাই সবার প্রথমে মুখটাকে আমাদের খুব ভালো করে পরিষ্কার করতে হবে। আমি দেখো নর্মালি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তোমরাও কিন্তু সেম প্রসেসে খুব ভালো করে মুখটাকে প্রথমে ধুয়ে ফেলবে। যদি বাইরে যাও তার বাইরে থেকে এসে অবশ্যই মুখটাকে একটু ক্লিনজার দিয়ে বা কোনো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। আর ক্লিন করা হয়ে গেলে দেখবে মুখটা কতটা ফ্রেশ লাগছে। আমি দেখো জেন্টালি হালকা হাতে খুব ভালো করে ম্যাসাজ করতে করতে ফেসটাকে একদম ক্লিন করে নিয়েছি। আমার কিন্তু স্কিন এখন একদম পরিষ্কার, মুখে কোনো ধুলো ময়লা কিচ্ছু নেই। এবার আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব কি বলো তো, স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং ভিটামিন ই ক্যাপসুল। হ্যাঁ বন্ধুরা, এই ভিটামিন ই ক্যাপসুলটা যদি আমরা এই রকমভাবে লাগাই না, তাহলে কিন্তু আমাদের রং দ্বিগুণ বেশি ফর্সা হয়ে যাবে। আর এর জন্য একটা বাটির মধ্যে সবার প্রথমে আমাদের নিতে হবে 2 থেকে 3 চামচ মতো চালের গুঁড়ো। তোমরা যে কোনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। আর দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল। অবশ্যই মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেল দেবে। এবার দেবো হাফ কেটে রাখা পাতিলেবুর রস। যদি তোমার স্কিনে প্রচুর ব্রণ ফুসকুড়ির মতো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে পাতিলেবুর রসটাকে চাইলে স্কিপ করতে পারো। আর দিচ্ছি দেখো দুধের সর। হ্যাঁ বন্ধুরা, দুধ ফুটিয়ে ফুটিয়ে ওপরে যে সরটা পড়ে না, সেটা একটা কাপের মধ্যে তুলে রাখবে। এবার এই সরটাকে তোমাকে রেগুলার স্কিনের মধ্যে ইউজ করতে হবে। এটা কিন্তু ভীষণই এফেক্টিভ। আমি দেখো এখানে দুধের সরটা এখানে দিচ্ছি মোটামুটি 3 থেকে 4 চামচ মতো।
আর সবার শেষে দেব ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে এভিয়নের ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করছি। একটা ভিটামিন ই ক্যাপসুলকে দেখো পুরো এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং ফেস মাস্ক। এটা এতটাই এফেক্টিভ একটা ফেস মাস্ক যেটা আমাদের রঙকে ফর্সা করবে, উজ্জ্বল করবে, মুখের কালো দাগ ছোপগুলোকে দূর করবে, একই সঙ্গে স্কিনকে রিজুভেনেট করতে সাহায্য করবে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের স্কিন ক্রমশ ডাল আর আনইভেন হয়ে যায়, রিঙ্কেল, ফাইন লাইন্স আর ব্ল্যাক স্পটের মতো প্রবলেম চলে আসে। এই জন্য তুমি যদি রেগুলার বেসিসে ভিটামিন ই ক্যাপসুলকে মুখের মধ্যে এইরকমভাবে লাগাও, তাহলে কিন্তু কোনো সময় পিগমেন্টেশন, মেছেতা, আনইভেন স্কিন টোন, ব্রণ দাগ অথবা মুখে বয়স্কের ছাপ পড়বে না। হ্যাঁ বন্ধুরা, তার জন্য এটা আমাদের অন্ততপক্ষে সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে হবে। খুব ভালো করে মুখের মধ্যে একটু মোটা লেয়ারে লাগিয়ে নেবে, আর লাগানো হয়ে গেলে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেবে। আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করার সঙ্গে সঙ্গে রঙকে ফর্সা করতে সাহায্য করবে। তোমরা কি জানো চালের গুঁড়ো রেগুলার বেসিসে স্কিনে ইউজ করলে আমাদের রং কতটা ফর্সা হয়, কতটা উজ্জ্বল হয়? তার সঙ্গে অ্যালোভেরা জেল দিয়েছি যাতে ওপেন পোরসের মতো প্রবলেম না হয়, স্কিন যাতে হাইড্রেট থাকে, প্লাম থাকে, রেডিয়েন্স থাকে। মুখের কালো দাগ ছোপগুলোকে দূর করতে কিন্তু আমি এর মধ্যে পাতিলেবুর রস দিয়েছি। 10 থেকে 15 মিনিট রাখার পর জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে খুব ভালো করে স্কিনটাকে ম্যাসাজ করবে। এইরকমভাবে ম্যাসাজ করার ফলে আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেল, ব্ল্যাক হেডস যেমন রিমুভ হয়ে যাবে, তেমনই স্কিন অনেক বেশি স্মুথ আর গ্লোয়িং লাগবে। কারণ আমি এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল যে দিয়েছি, ভিটামিন ই ক্যাপসুলের অয়েল আমাদের স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব প্রোভাইড করবে, স্কিনকে ভেতর থেকে ময়েশ্চারাইজ রাখবে, ইভেন রাখবে, ইয়াঙ্গার লুকিং রাখবে। ভিটামিন ই এতটাই এফেক্টিভ আমাদের স্কিনের জন্য, তার জন্য রেগুলার বেসিসে এটাকে এইভাবে স্কিনের মধ্যে লাগাও। আরও কিন্তু আমি এর মধ্যে দুধের স্বর দিয়েছি। তোমরা কি জানো দুধের স্বর আমাদের স্কিনকে গ্লোয়িং করতে কতটা সাহায্য করে, স্কিনের ড্রাইনেসকে দূর করে? অন ক্যামেরা আমি আমার স্কিনকে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি যে দেখো আগের থেকে আমার মুখটা কতটা উজ্জ্বল লাগছে। মুখের মধ্যে কিন্তু কোনো ধরনের ডালনেস বা ড্রাইনেস নেই। এরকমই চকচকে উজ্জ্বল স্কিন পেতে কিন্তু এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে কিভাবে গ্লোয়িং করে তোলে আশা করি দেখে বুঝতেই পারছো। ছেলে মেয়ে আমরা কিন্তু প্রত্যেকেই এটাকে ইউজ করতে পারি। এটা এতটাই এফেক্টিভ একটা ফেস মাস্ক যেটা রেগুলার ব্যবহার করলে আমাদের স্কিন কমপ্লেক্সন দিনে দিনে 1 থেকে 2 টোন লাইটেন অ্যান্ড ব্রাইটেন হয়ে যাবে। স্কিনের মধ্যে চকচকে গ্লোয়িং ভাব তুমি ফিরে পাবে। তবে আর দেরি না করে এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।